হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমি যে অভিযোজন এবং অভিব্যক্তির 2 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তো আমি এর আগের দিনে তোমার অভিব্যক্তি সম্পর্কে পড়েছিলাম, অর্থাৎ যে অভিব্যক্তি সম্পর্কে কে প্রথম মতামত দেন, ল্যামার্ক প্রথম মতামত দেন। আজকে আমরা বলবো যে তোমার নিষ্ক্রিয় অঙ্গ থেকে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? বললাম নিষ্ক্রিয় অঙ্গ অভিব্যক্তির, ঠিক আছে? নিষ্ক্রিয় অঙ্গ, এই অঙ্গগুলি কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? যে নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলি, ঠিক আছে? পয়েন্ট করো কি বলে নিষ্ক্রিয় অঙ্গ। এই যে নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বলা হয়? নিষ্ক্রিয় অঙ্গ বলতে বলা হয় এই নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বলা হয়? যে নিষ্ক্রিয় অঙ্গ বলতে বলা হয় যে অঙ্গগুলির ব্যবহার আগে ছিল কিন্তু বর্তমান আর নেই, অর্থাৎ সেগুলি বিলুপ্ত হয়ে গেছে। তো সেই অঙ্গগুলি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? তো আমরা কয়েকটা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দেখে নিই। এই উদাহরণগুলি পরীক্ষায় আসে, ঠিক আছে? যেমন যদি বলি যে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে কি একটি কি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। পরীক্ষা কিন্তু এটা বারবার, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স। এরপর যদি বলি যে পুংকেশর চক্র। পুংকেশর চক্র হচ্ছে কি একটি নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? পুংকেশর, পুংকেশর চক্র। এবং লাস্ট যেটা আছে তোমার, এটা হচ্ছে কক্সিক্স। কি বললাম? কক্সিক্স। অর্থাৎ মানুষের কিন্তু আগে কিন্তু লেজ ছিল, সেই মানুষের লেজ কিন্তু থাকে, অর্থাৎ এটা আগে কিন্তু ছিল, ঠিক আছে? কি বললাম? কক্সিক্স, কক্সিক্স, ঠিক আছে? এবার এটি মানুষের লেজ কিন্তু আগে ছিল, ঠিক আছে? তোমাদের এবার আমরা জানবো জীবন্ত জীবাশ্ম বলতে কি হয়, ঠিক আছে? জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? এটি জীবন্ত জীবাশ্ম বলতে কি বলা হয়? অর্থাৎ যেগুলি আগে যেমন ছিল ঠিক বর্তমানেও ঠিক একই রয়েছে, অর্থাৎ সেম রয়েছে। তোমরা কয়েকটা উদাহরণ দেখে, ঠিক আছে? জীবন্ত জীবাশ্মের উদাহরণ, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে যে জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও কোনগুলি, ঠিক আছে? এক নাম্বার যেটা লিখে রাখো যে পেরিপ্লাস। বললাম পেরিপ্লাস, ঠিক আছে? পরীক্ষা শুধু এটি এসেছে তোমার জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। পেরিপ্লাস, পেরিপ্লাস পয়লা একা, ঠিক আছে? পেরিপ্লাস। তারপরে প্লাটিপাস এবং নিটম, ঠিক আছে? প্লাটিপাস, প্লাটিপাস কমা নিটম, এই তিনটে কি বললাম? পেরিপ্লাস, প্লাটিপাস এবং নিটম হচ্ছে কি তোমার জীবন্ত জীবাশ্মর উদাহরণ। এরপর আমরা নেক্সট দেখে নিই যে সমস্ত অঙ্গ। এবার সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বলে? কি বললাম? সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ। দেখো এদিকে, এই সমস্ত অঙ্গ বলতে কি বলা হয়? যে সমস্ত অঙ্গের গঠনটা একই কিন্তু কাজ আলাদা। কি বললাম? সমস্ত অঙ্গ, ঠিক আছে? সমস্ত অঙ্গ গঠন কি হবে? গঠন একই কিন্তু কাজ যেটা আছে, কাজ, সেই কাজটা হচ্ছে কি কাজটা আলাদা। কাজ আলাদা, আলাদা। এবার যদি বলি সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বলে, দেখো দিকে সমস্ত অঙ্গের উদাহরণটা লিখে নিই। হ্যাঁ, উদাহরণ কি? মানুষের হাত, মানুষের হাত শুধু একটি, এবং ঘোড়ার অগ্রপথ, ঠিক আছে? শুধু মানুষের হাতটা তুমি লিখে রাখো, ঠিক আছে? এবং কি বলবো এই সমবৃত্তীয় অঙ্গ বলতে কি বলা হয়? যে গঠনটা কি আলাদা। কি বললাম? যে সমস্ত অঙ্গের গঠন আলাদা কিন্তু কাজ একই, ঠিক আছে? কিন্তু তোমার কাজ যেটা আছে সেই কাজ হচ্ছে কি একই, একই। উদাহরণটা কি? পাখির ডানা এবং প্রজাপতির ডানা, ঠিক আছে? কি বললাম? পাখির ডানা এবং প্রজাপতির ডানা, ঠিক আছে? প্রজাপতির ডানা। আমি তোমার যে অভিযোজনের এবং অভিব্যক্তির আরেকটি ক্লাস নিয়ে আসবো। তো আজকে এটা 2 নম্বর ক্লাস শেষ হলো। 3 নম্বর ক্লাস নিয়ে আসবো। তার আগে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, লিখে দিই, ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন মানে পরীক্ষায় আসে, ঠিক আছে? অর্থাৎ যারা স্তন্যপায়ী প্রাণী ডিম পারে তার উদাহরণ দাও। এটা কিন্তু মানে বিভিন্ন এক্সামে আছে, ঠিক আছে? তোমরা লিখে রাখো, ঠিক আছে? এটা এক্সট্রা করে তোমরা লিখে রাখো যে স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পারে। বললাম স্তন্যপায়ী প্রাণী, স্তন্যপায়ী প্রাণী
যারা কি ডিম পারে। তোমরা এক্সট্রা করে লিখে রাখো যে স্তন্যপায়ী প্রাণী যারা ডিম পারে। কি হবে এক্সাম্পল? এক ডিনা, কি বললাম? এক ডিনা। এরপরে ডাকবিল, এক ডিনা, তারপর কি বললাম? ডাকবিল। এবং আরেকটা হচ্ছে কি হংস চঞ্চু, বললাম হংস চঞ্চু, হংস চঞ্চু।